আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। শুরু করছি আজকের এপিসোড। আমাদের সবার মনে একটা প্রশ্ন জেগে থাকে, সেটা হলো আল্লাহকে আমরা কেন দেখতে পাই না। আশা করি আজকের এপিসোডের পরে সবাই বুঝতে পারবেন আল্লাহ তাআলাকে আমরা কেন দেখতে পাই না, অথবা তিনি আমাদেরকে কেন দেখা দেন না। সৃষ্টি জগতের সকল কিছুই মহান আল্লাহ তাআলার এখতিয়ারে। তিনি জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। তো মহান আল্লাহ তাআলা পরীক্ষা করে নিতে চান যে কে তাকে না দেখে ভয় করে এবং তার গোলামি করে। মূলত এই না দেখে পরীক্ষা, এর মাধ্যমেই তিনি জেনে নেবেন কে তার গোলামিতে এগিয়ে আছে এবং তাকে তিনি পুরস্কৃত করবেন এবং অধিষ্ঠিত করবেন এমন এক জান্নাতে যার পাদদেশে প্রবাহিত হয়েছে নদ নদী। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা না দেখেই বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে ব্যয় করে। এবং ৫ নম্বর আয়াতে তিনি আরও বলেন, তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। এছাড়াও তিনি সূরা আল মুলকের ১২ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। এখন আমরা যে বিষয়টা স্পষ্ট হলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা চান আমরা যেন তাকে না দেখেই বিশ্বাস করি, তার গোলামি করি, তাকে না দেখেই ইচ্ছা অনিচ্ছায় যেন তার হুকুম পালন করি। আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন তিনি আসলে কেন এভাবে পরীক্ষা করতে চান। তবে এর পেছনে যে যুক্তি দেওয়া যায় তা হলো, ধরুন আপনার একটা বাড়ি রয়েছে আমেরিকায় এবং আরেকটি বাড়ি রয়েছে বাংলাদেশে। আপনি আমেরিকায় থাকেন। এখন আপনার বাংলাদেশের বাড়িটা দেখাশোনা করার জন্য একজন চাকর নিয়োগ দিলেন। সেই চাকরের কাজ কি হবে? সেই চাকরের কাজ হবে আপনার বাড়ির সব কার্যক্রম ঠিক রাখা। এবং এই চাকরের সাথে আপনি কিন্তু সরাসরি দেখা করেন না বা সামনাসামনি তার সামনে থেকে কাজ করিয়ে নেন না। অর্থাৎ সে আপনার থেকে অনেক দূরে অবস্থান করে। অর্থাৎ আপনি আমেরিকায় আর আপনার চাকর এখন কাজ করছে আপনার বাংলাদেশের বাড়িতে। তাহলে একটা জিনিস দেখুন, এই চাকরটার সাথে আপনার কিন্তু কোনো সরাসরি সাক্ষাৎ হয় না, শুধুমাত্র চিঠি এবং ইমেইলের মাধ্যমে আপনাদের যোগাযোগ হয়। তাহলে এখন ভাবুন এই চাকরটি আপনার কথা কতটুকু শুনবে। ধরুন আপনি তার সাথে শুধুমাত্র চিঠি বা ইমেইলে যোগাযোগ করেন। ধরুন তার নাম কাজল। আপনি চিঠি লিখলেন, কাজল, প্রিয় কাজল, তুমি সকালে বাগান পরিষ্কার করবে, দুপুরে বাড়ির ভেতর সব দেখভাল করবে, বিকেলে নাস্তা তৈরি করে আশেপাশের বাড়িতে পাঠাবে, সন্ধ্যায় ১০০টি গাছে পানি দেবে, রাতে কিন্তু 10টার আগে তুমি ঘুমোতে পারবে না, আর গাছের ফলমূল খেতে পারবে না, সব আশেপাশের মানুষকে দিয়ে দেবে। আমার সব কথা মেনে চলবে, ইতি তোমার নিয়োগকারী বাড়িওয়ালা। তাহলে দেখুন এই কাজল আপনার কথা কতটুকু শুনতে পারে। কাজল কিন্তু বুঝতে পারছে যে বাড়িওয়ালা তার সাথে কিন্তু দেখা করবে না। তাহলে কাজলের কিন্তু স্বাধীন ইচ্ছা থাকলো, সে চাইলে কাজ করতে পারে, চাইলে কাজ নাও করতে পারে। তো দেখুন, আর এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে নিতে চান যে আমরা তাকে না দেখেই কাজ করি কিনা, আমল করি কিনা। আর এভাবেই আল্লাহ তাআলা আমাদের সাথেও দেখা দেন না। তিনি শুধুমাত্র কোরআনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের উচিত আল্লাহ তাআলাকে না দেখেই ভয় করা, তার আদেশ নিষেধ মেনে চলা, তার দেখানো পথে
আমল করা, তাহলেই মিলবে অফুরন্ত নিয়ামত, নাজ নিয়ামতে ভরা জান্নাত। অপরদিকে আমেরিকায় আপনার নিজের বাড়িতে আপনি 2 নম্বর একটা চাকরকে নিয়োগ দিলেন। এই চাকর আপনার সামনেই থাকে, আপনি সবসময় তার সামনে আছেন। এই চাকর আপনাকে দেখে ভয় করে হোক, সম্মান করে হোক, শ্রদ্ধা করে হোক, ভালোবেসে হোক, আর ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আপনার কাজ করতে বাধ্য হবে। সে যদি তার চাকরি ঠিক রাখতে চায়, সে কিন্তু আপনার কাজ করতে বাধ্য। এই চাকরির কিন্তু কোনো স্বাধীন ইচ্ছে নেই, কারণ সে আপনার সামনে এবং আপনি তাকে দিয়ে কাজ করে নিচ্ছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।